হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট নতুন করে জারি হয়েছে এবং বেশ কিছুটা ঝড় বৃষ্টির তীব্রতা বা ঝড় বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সব জেলাতে কিন্তু সমানভাবে ঝড় বৃষ্টির খবর নেই। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কীরকম আবহাওয়া থাকতে পারে, নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে আগামীকাল 7 তারিখ মঙ্গলবারের দিকে। দেখতেই পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অবস্থান করছে আফগানিস্তান এবং সংলগ্ন পাকিস্তানে। সেই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে প্রবেশ করে আস্তে আস্তে এইভাবে এগোবে, যার ফলে 8 তারিখ এবং 9 তারিখ এই ঝঞ্ঝার জন্য যেটা আগামীকাল প্রবেশ করবে প্রবল দুর্যোগের মুখে পড়তে পারে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, অন্যদিকে রয়েছে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, এছাড়া রয়েছে বিহার, কিছুটা ঝাড়খণ্ড। এই সমস্ত জায়গাতে ভয়াবহ একটা প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি আজকের যে আপডেট রয়েছে, একদিকে রয়েছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে, যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। ইতিমধ্যে এই সমস্ত জায়গা যেমন রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং জলীয় বাষ্পের আধিক্য বেশ কিছুটা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো বা জায়গাগুলোতে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলাতে আজকে রাতের দিকে। যেমন আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখুন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে এই বৃষ্টিটা কিন্তু পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর দিকে আসার একটা চান্স রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সেটা বাংলাদেশ হয়ে এইভাবে আস্তে আস্তে বেরিয়ে চলে যেতে পারে, যার ফলে এখান থেকে মনে হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, সঙ্গে রয়েছে দক্ষিণ বাংলাদেশ, এছাড়া ত্রিপুরা, মিজোরাম, এছাড়া দক্ষিণ আসাম, এই জায়গাগুলোতে আজকে রাত থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে। তো আমরা একবার দেখার চেষ্টা করব আস্তে আস্তে। দেখুন দুর্যোগটা কিন্তু আসতে পারে আজকে রাতের দিকে। সম্ভাবনা যে সমস্ত জায়গার দিকে রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়াও কলকাতার দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে আজকে রাতের দিকে, এমনটা তথ্য কিন্তু মিলছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর কি বলছেন? ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে আজকে বিকাল থেকে রাতের মধ্যে। আগামীকাল সকাল পর্যন্ত সেই ডিউরেশন থাকতে পারে বা 8:30 পর্যন্ত সময়ের এই পূর্বাভাস রয়েছে। যে সমস্ত জেলাগুলোর কথা তারা বলেছেন তার মধ্যে রয়েছে হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা। এই জেলাগুলোতে প্রচণ্ড দাপট থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ এই জায়গাগুলো নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর বলেছেন। কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর দিকে সেরকম বড় ধরনের কিছু দেখাও যাচ্ছে না। বিক্ষিপ্ত কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি, দু এক জায়গা হালকা মাঝারি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কিন্তু যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা, সেখানে প্রচণ্ড দুর্যোগ কিছু কিছু জায়গায় হতে পারে, সঙ্গে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে মেদিনীপুর জেলার দিকে এবং ঝাড়গ্রাম জেলা এবং দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে প্রচণ্ড দাপট থাকার সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি আমরা। তো বুঝতে পারলেন যে আজকে রাতের দিকে কিছুটা দুর্যোগ আসতে পারে দক্ষিণবঙ্গের দিকে। ঝাড়খণ্ডে ততটা দুর্যোগ নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে রাতের দিকে ততটা দুর্যোগ নেই। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে এই দুর্যোগটা আস্তে আস্তে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম হয়ে আস্তে আস্তে এগিয়ে যাবে ভারতবর্ষের দিকে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের দিকে। যেমন রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, এদিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে আজকে মাঝরাত থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময়। ত্রিপুরার ক্ষেত্রেও ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। আসামের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ আসাম, শিলচর সংলগ্ন জায়গায় ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। মণিপুর এবং নাগাল্যান্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, সঙ্গে রয়েছে আসাম, এছাড়া অরুণাচল প্রদেশ। এই সম্ভাবনা মূলত আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময় হতে পারে। তো আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী জায়গাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে অবশ্যই আপনাদের সেটা জানালাম। আগামীকাল সকালের দিকের যা খবর রয়েছে, সকালের দিকে বিশেষ করে মেদিনীপুর, সঙ্গে রয়েছে 24 পরগনা, এদিকে কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে।
তবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু আপাতত নেই। আগামীকাল কি হতে পারে? আগামীকাল যেটা ওয়েদার অফিস বলেছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। কোনো মেনশন করে বলা হয়নি যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, কারণ জানা যাচ্ছে যে আগামীকাল বিক্ষিপ্তভাবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে ইয়েলো অ্যালার্ট রয়েছে, অর্থাৎ বিরাট সতর্কবার্তা নেই। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালও একটু বেলা পর্যন্ত সময় এই উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি থাকতে পারে। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি সহ অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু দেখা যাচ্ছে না, কোথাও কোথাও বিক্ষিপ্ত হতে পারে। তো বিকালের দিকে কি পরিস্থিতি একবার দেখার চেষ্টা করব। বিকালের দিকের যা খবর রয়েছে, সকালের দিকে যেহেতু ঝড় বৃষ্টি হবে, তাই বিকালের দিকে হলেও সেটা খুব একটা বিরাট কিছু হবে না। দু এক জায়গায় চান্স কিন্তু রয়েছে। আর বিকালের দিকে যা পরিস্থিতি রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার সহ যে জেলাগুলো রয়েছে আগামীকাল মঙ্গলবার 7 তারিখের দিকে সেখানেও বিক্ষিপ্ত হতে পারে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট সংলগ্ন জায়গার দিকে আগামীকাল মঙ্গলবার বিকালের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবার আমরা সরাসরি ফিরে আসব যে 8 তারিখের কি পূর্বাভাস রয়েছে, কারণ 8 তারিখ বিরাট ভাইটাল ব্যাপার রয়েছে। 8 তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে, একদিকে রয়েছে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যে ঝঞ্ঝাটি ঢুকেছে আমরা লক্ষ্য করতে পারছি সেটা এগিয়ে আসছে, যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার বেশ কিছুটা প্রভাব থাকবে। অন্যদিকে সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা সংলগ্ন ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে 8 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কারণ প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে 8 তারিখে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে। সবথেকে বেশি ঝড়ের দাপট থাকতে পারে, অরেঞ্জ অ্যালার্ট তো জারি রয়েছে প্রত্যেকটা জেলার দিকে, ঝড়ের দাপট প্রায় 70 কিলোমিটার ঘন্টায় হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা এবং বাঁকুড়ার কিছু কিছু জায়গাতে হতে পারে, পূর্ব বর্ধমানে হতে পারে, পশ্চিম বর্ধমানে হতে পারে এবং বীরভূম জেলার দিকে হতে পারে। আর এই ঝড় বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 8 তারিখে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই হবে। একরকম বলা যায় প্রত্যেক জায়গাতেই হবার চান্স রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও 8 তারিখে স্ক্যাটার্ড রেনের কথা বলা হয়েছে, সঙ্গে ঝড়ের দাপট থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। সুতরাং 8 তারিখে সবথেকে বেশি কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপট থাকবে, এটা জানা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলা হয়েছে, আগে বলা হয়েছিল ভারী বৃষ্টি হবে, কিন্তু নতুন আপডেটে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়নি। ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, তবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গে ঝড় থাকতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলোতে 40 থেকে 50 এবং অরেঞ্জ জেলাটা রয়েছে, সঙ্গে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এবং প্রচণ্ড দুর্যোগ থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে 8 তারিখে এই পূর্বাভাস। আর সারা বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকেও অনেক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখের দিকে। এবং সারা বাংলাদেশ যদি বলা যায় যে 8 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। 40 থেকে সর্বাধিক 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 8 তারিখ যা আপডেট আমরা পাচ্ছি, মাঝরাতের পর থেকে ঝড় বৃষ্টির দাপট আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরবে এবং 8 তারিখ একেবারে শেষ রাতের পর 9 তারিখ সকালের দিকে বাংলাদেশে তুমুল ঝড় বৃষ্টির পর সেই ঝড় বৃষ্টি আস্তে আস্তে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে। তো এখান থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন, তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মডেল থেকে বেশি তীব্রতা দেখা যাচ্ছে, সেটা 24 পরগনা, সঙ্গে রয়েছে বর্ধমান জেলা, হুগলি জেলা, এছাড়া রয়েছে কলকাতার দিকে কিছুটা, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে প্রবল দাপট থাকবে এবং সেই বৃষ্টি, ঝড় বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে, যার ফলে বাংলাদেশেও তার তীব্রতা সব থেকে বেশি থাকবে মূলত 9 তারিখ ভোর থেকে সকালের দিকে। বিশেষ করে 9 তারিখ সকালের দিকে রাজশাহী
সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। দেখতেই পাচ্ছেন কি অবস্থা রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। এবং 9 তারিখে সকালের পর সেই ঝড় বৃষ্টি যাবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের। এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও 9 তারিখ সকাল থেকে বেলার মধ্যে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। এবং 9 তারিখে বিকালের পর থেকে যা পূর্বাভাস রয়েছে, আস্তে আস্তে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হবে এবং তবুও বৃষ্টিটা 10 তারিখ সকালও পর্যন্ত উত্তর পূর্ব ভারতের দিকে হতে পারে বিক্ষিপ্ত আকারে। তাই 9 তারিখ বিকাল পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট বা একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে এবং উত্তর পূর্ব ভারতের দিকে। তবে 9 তারিখ সকালের পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সমস্ত দুর্যোগ কেটে যাবে। তবে সেটা লাগবে 11টা থেকে 12টা, অর্থাৎ দুপুরের পর সেই সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে 9 তারিখ সকালের পর থেকেই, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে দুর্যোগটা সরে যাবে এবং আস্তে আস্তে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে। এবং এই 9 তারিখ পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে প্রায় 3 ডিগ্রি পর্যন্ত। আবার 10 তারিখ থেকে বৃষ্টি কমার জন্য তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। এইভাবেই কিন্তু আবহাওয়াটা চলবে। আশা করছি এই তথ্য আপনাদের অনেকটাই কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।